144 ধারা জারি করা হলো। দেখেন আমরা কিন্তু এই 144 ধারা মানি না। আমরা শাহবাগে জানাজা ঘোষণা করেছি। আমরা সমগ্র বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে আহ্বান জানাবো যে সমগ্র বাংলাদেশেই এই যে আমাদের বোন যিনি মারা গেছেন তার মাগফিরাত কামনায় এবং এই ধর্ষণের বিচারের দাবিতে আপনারা জানাজা পালন করবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এই শাহবাগ থেকে আমরা যে দাবি ঘোষণা করতেছি যে এই আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। আজকে সরকার শাহবাগের মতো জায়গায় 144 ধারা জারি করে। আর এই সরকার বাহাদুর, আমরা যদি আজকে শাহবাগে না থাকি আপনারা তো এখনই যমুনা থেকে আপনাদেরকে লাথি দিয়ে বাড়ি করে দিবে। এটাকে বুঝতেছেন? আমরা তো শাহবাগে এসে সরকার ফালায় দেওয়ার জন্য আসি নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হয় আমরা সেই জন্য আপনাদেরকে পাহারা দিচ্ছি। কিন্তু আমরা তো দেখতেছি যে এই সরকারের ভিতরে দিল্লির পলিসি বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে, দিল্লির এজেন্ট ঢুকে গেছে। না হলে কিভাবে এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকে বক্তব্য আসে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, মানে দিল্লির সিদ্ধান্ত। তাহলে এত রক্ত এত জীবন আমরা কেন দিলাম যদি আবার আওয়ামী লীগকেই সিস্টেমেটিক্যালি আপনি আগামী ইলেকশনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসেন? ধানমন্ডি 32 দিয়ে আওয়ামী লীগ ফিরবে না, জনগণ প্রতিরোধ করবে। এই শাহবাগ দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না, লাকিদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরতে পারবে না। জনগণ প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব। কিন্তু যদি এই সরকারের ভিতরে দিল্লির এজেন্টরা দিল্লির পলিসি বাস্তবায়ন করে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ফিরিয়ে নিয়ে আসে, সেটার প্রতিবাদ কে করবে? এই জন্যই বলতেছি সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা দিল্লির মাস্টার মাইন্ড যারা আছে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, যারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি সহ অন্যান্য এই ফ্যাসিবাদী শক্তিদেরকে নিষিদ্ধ করতেছে না, বরং বিভিন্ন সংস্কার পলিসি দিয়ে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে, আমরা তাদের মুখোশ আমরা দেশের মানুষের কাছে উন্মোচন করতেছি যে এই সরকারকে ধরতে হবে। তারা আমাদেরকে নিয়ে গেম খেলতেছে। দুদিন পর পর এখন থেকে যে লাকি আক্তার মিছিল করে, ধানমন্ডি 32-এ মিছিল হয়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি দুদিন পরে জাতীয় পার্টির মিছিল বের হবে। দেখবেন যে হাজার হাজার লাখো মানুষের মিছিল, সেখানে আওয়ামী লীগের এই যে জীবনও শেখ হাসিনার সাথে মরণও শেখ হাসিনার সাথে সেই ব্যবসায়ীরা টাকা দিবে। আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা ছাত্রলীগের আসিফ নজরুল সাহেব বলছিল 80% পুলিশ ছাত্রলীগ, তারা সেখানে শেল্টার দিবে, প্রশাসন শেল্টার দিবে। আপনি কিভাবে ঠেকাবেন? আপনি বাধা দিতে পারবেন? পারবেন না। এই জন্যে সরকার আমাদেরকে নিয়ে গেম খেলবে, এটা খেলতে দেওয়া যাবে না। আসল জায়গায় হাত দিতে হবে। সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আর জনগণ তো এই সরকার তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কি এই সরকারের উপর কতটুকু ভরসা আছে? আপনারা তো সাংবাদিক না ভাই, আপনারা একটা পোল ক্রিয়েট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি, পোল ক্রিয়েট করেন যে এই সরকারের বর্তমান যারা উপদেষ্টা আছেন, হ্যাঁ, কার কার কর্মকাণ্ডে জনগণ কীরকম খুশি। এক এক দিন এক একজন উপদেষ্টা দিয়ে আপনারা সার্ভে করেন। জনগণ ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, পদত্যাগ করলো তথ্য উপদেষ্টা, যিনি আমাদের জীবন নিয়ে বাসা থেকে বাইরে হইয়া ফিরতে পারবো কিনা এই গ্যারান্টি নাই, জানমালের নিরাপত্তা নাই, হ্যাঁ, জায়গায় জায়গায় চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ। ওনাকে প্রশ্ন করলে উনি প্রতিবন্ধীর মতো হাসে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বাহাদুর সাহেব, প্লিজ, দ্যাট ইজ নট দ্য প্লেস অফ জোক। ওটা জোক করার জায়গা না, ওইটা একটা গুরু দায়িত্ব পালন করার জায়গা। আপনি দায়িত্ব না পালন করতে পারলে করেন না, আমরা দায়িত্ব পালন করবো। আমি বলতেছি আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, ওনার চেয়ে 1000 গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো। আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতেছেন আমার মন্ত্রী বানায় দেন, আমরা মন্ত্রী হতে চাই না। আমরা চ্যালেঞ্জ করতেছি ওনাদেরকে। আর সরকার যে এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সরকারকে বলবো আপনারা জাতীয় ঐক্যে সরকার গঠন করেন। অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিদেরকে অরাজনৈতিক তকমা দিয়ে বিভাজিত করে না করে, দূরে ঠেলে না দিয়ে তাদেরকে সাথে নিয়ে জাতীয় ঐক্যে সরকার করে দেশ চালান। নাহলে এই যে এখন নিজেরা বাঁচার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, রাষ্ট্রীয় বাহিনীর আশ্রয় নিচ্ছেন। 2 দিন পরে এই যে শাহবাগে আমরা যদি ডাক দেই আপনাদের পতনের জন্য, যে এই সরকারকে ফেলে দিয়ে আমরা বিপ্লবী সরকার গঠন করব, এনারা জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতেছে না। আমরা যদি ডাক দিই শাহবাগ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আপনার গণভবন সচিবালয়ে যাইতে হবে না, যমুনায় যাইতে হবে না, এইখান থেকেই যে জমায়েত শুরু হবে, সেই জমায়েতি যায় ঠেকবে সচিবালয়, সেই জমায়েতি যায় কিন্তু যমুনায় ঠেকবে। দেখবেন সচিবালয়েও আপনাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা তো আপনাদের বিরুদ্ধে না।